আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হইলো আমি এই যে মুরগির গোস্ত রান্না করবো, আলু দিয়া মুরগির ঝোল। দুপুরবেলা আমি আজকে মুরগির গোস্ত রান্না করতেছি। এখানে আমি ভালো মতো পরিষ্কার করে নিছি গোস্তটা। আর এখানে যে আদা রসুন পেঁয়াজ মরিচ গোটা গরম মশলা সব রেডি করে নিছি। তো কড়াইতে আমি সরিষা তেল দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি। এটা আমার দুপুরবেলার খাবার। দুপুরবেলার খাবারটা আমি সবচেয়ে বেশি ভালো মনে করি, ভালো লাগে আমার কাছে খাবারটা। সেটা যে কোনো শাক সবজি দিয়া বা ভর্তা দিয়া ডাল দেওয়া হলেও আমার ভালো লাগে। বিশেষ করে দুপুরের খাবারটা আমার খুব ভালো লাগে। তো এখানে আমি যে দিয়ে দিছি মুরগির গোস্ত ডাইলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কী কয়, আজকে বৃষ্টি ছিল, ভাবছি বৃষ্টি পড়বো, কিন্তু পড়ে নেই। এখন অনেক রোদ উঠছে। আমি এখানে সব মশলা দিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব দিয়ে দিছি। পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো মতো লাইরে নিছি। তো কী কয়, আপনারা কেউ মুরগির হয়তো ঠ্যাং খান না, কেউ ছাল খান না। আমি মুরগির ঠ্যাং ছাল সব খাই, সব দিয়ে নিছি। কেউ কেউ হয়তো খায় না মুরগির ছাল, আমি খাই। আমি মুরগির ছাল আমি ভালো পাই, আমার খাইতে পছন্দ। আমার মুরগির ঠ্যাং মুরগির ছাল অনেকেই খায় না, কেউ খারাপ মনে করেন না। যারা খান না তারা তো খান না, যারা খান তারা তো ভালোই পান খায়া। তো আমিও খায়া ভালো পাই আর কি। মুরগির ছাল কিছু টাইমে আমি আলাদা করেও রান্না করি। আজকে মুরগির ভিতরে দিয়েছি, এক লগে বানায় খাই আমার বেশি ভালো লাগে আর কি। আমার গোস্ত কষা নিয়ে যেতেছে। আমি এখানে আলু কাটা দিব 2-3টা ছোটো ছোটো সাইজের আলু দিয়ে ঝোল রান্না করবো। আমি কষাই নিয়েছি। মুরগির ছাল দেওয়ার কারণে এত তেল বাইরে গেছে, অসম্ভব তেল বাইরে গেছে। অনেক তেল ছিল মুরগিটার মধ্যে, বড় মুরগি ছিল আর কি। তো মুরগির ঠ্যাং ছাল খায়, কিন্তু আমি কলিজা আমার ভালো লাগে না, আমি কলিজা পছন্দ করি না, তাই আমি কলিজা নেই নাই। কী কয়, এই তো আমার আলু দিয়ে দিচ্ছি আমি, কষানো হয়ে গেছে। দেখেন একদম খাওয়ার উপযোগী হয়েছে প্রায়। একটু জল দিয়ে দিব, জল দিয়ে দিলাম আমি একটু। যারা যারা আমার ভিডিও দেখে ভাল লাগে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত আমি জল দিয়ে দিচ্ছি। কে কোন জায়গার থেকে ভিডিও দেখেন আমার একটু কোয়েন, ভাল লাগবো শুই না। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি লাইরে দিচ্ছি। হয়ে গেছে প্রায়। আমি এখানে গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো হয়ে গেছে প্রায়তে আমার এই যে তরকারি। দেখেন এই তো মুরগির ঝোল। এটা দুপুরবেলায় আমি খাইছি, আমার খুব ভালো লাগছে আর কি খায়া। তো অনেকে এবার কী কয়, এই মুরগি খায় না, ব্রয়লার মুরগি বহুতেই খায় না। বিশেষ করে বাচ্চাও খুব পছন্দ হয় আর কি ব্রয়লার মুরগি। এই দেখেন কী পরিমাণের তেল হয়েছে, যদি ভিডিওতে দেখা যাইতেছে না নাই আমি বুঝতেছি না ক্যামেরায়, কিন্তু অনেক পরিমাণের তেল হয়েছে। তো তেল খেলে গরমের মধ্যে ভালো লাগে না আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন মুরগির পা খাই, আমি খাই। আমি লোকাল মুরগির পাও খাই, তারপরে ব্রয়লার মুরগির পাও খাই, আমি খাই।